আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ভ্যাকসিন 100 মিলিগ্রাম ট্যাবলেটটি মানবদেহের জন্য কি কাজ করে। প্রথমে জানিয়ে রাখি, ভ্যাকসিন এই ট্যাবলেটটির মূল উপাদান রয়েছে অ্যাসিক্লোফেনাক বিপি 100 মিলিগ্রাম। এটি প্রস্তুতকারক স্যান্ডোজ নোভার্টিস বাংলাদেশ লিমিটেড। এক বক্সে 60টি ট্যাবলেট থাকে। মোট দাম ৩৬০ টাকা, অর্থাৎ প্রতি পিস ৬ টাকা। এখন আপনাদের জানাবো এটি মূলত মানবদেহের জন্য কি কাজ করে। মূল নির্দেশনা কি? ভ্যাকসিন অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ বাত ব্যথা, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস দাঁতের ব্যথা, আঘাত, লাম্বাগো এর প্রদাহ ও ব্যথা নিরাময়ে নির্দেশিত। ফার্মাকোলজি, অ্যাসিক্লোফেনাক একটি নন স্টেরয়েডাল জাতীয় ওষুধ যার প্রদাহ বিরোধী ও ব্যথানাশক কার্যকারিতা আছে। এটি সাইক্লো অক্সিজেনেস এনজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক যা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির সাথে জড়িত। মুখে সেবনের পর এটি দ্রুত ও সম্পূর্ণরূপে অপরিবর্তিত অবস্থায় পরিশোষিত হয়। মাত্রা ও সেবন বিধি, একটি বিষয় মনে রাখবেন, যে কোনো মাত্রা কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নির্ধারণ করবেন। তারপরে একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা দৈনিক একটি 200 মিলিগ্রাম ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ ব্যবহার করবেন। ফিল্ম কটেড ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা 100 মিলিগ্রাম করে দিনে 2 বার। আগেই বলেছি যে কোনো ওষুধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন। প্রতি নির্দেশনা, অ্যাসিক্লোফেনাকের প্রতি অতি সংবেদনশীলতায় এবং অ্যাসপিরিন ব্যবহারের যাদের অ্যাজমার লক্ষণ সমূহের বৃদ্ধি ঘটে তাদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া, যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনেকেরই হয়ে থাকে। তেমনি এই ট্যাবলেট খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া অধিকাংশই কম, গুরুত্বপূর্ণ স্বভাবের এবং ক্ষণস্থায়ী। এই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বদহজম, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি, ফুসকুড়ি ও অ্যালার্জি, আর্টিকারিয়ান এরকম সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, প্রত্যাশিত সুবিধা ভ্রূণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে অ্যাসিক্লোফেনাক ব্যবহারের বিরত থাকা উচিত। সতর্কতা, গ্যাস্ট্রিক আলসার আছে বা ধারণা করা হচ্ছে এমন সব রোগী বা গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো আছে এমন রোগীদের ক্ষেত্রে এবং যেসব রোগীর লিভার এবং হৃদযন্ত্রীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মাথা ঘোরা অথবা আর্টিকারিয়ার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সংরক্ষণ, একটি বিষয় মনে রাখবেন, যে কোনো ওষুধ কিন্তু সংরক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। ট্যাবলেট বা ওষুধ বা ক্যাপসুল যাই বলেন না কেন ছোট ছোট শিশু বাচ্চাদের থেকে দূরে রাখবেন। শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখবেন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে ভ্যাকসিন 100 মিলিগ্রাম ট্যাবলেটটি সংরক্ষণ করুন। হ্যালো বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। আর আমার ভিডিওটি যদি দ্রুত পেতে চান, আমার এই চ্যানেলটি এখনই
সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।